তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর রেসিপিটা করার আগে চলে এসেছি কিন্তু বন্ধুরা আম বাগানে। আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু আজকের আমাদের বাগানে আম পাড়া হচ্ছে। বন্ধুরা আম বাগানে চলে এসেছি আর এখন তো আম পাকতে শুরু করে দিয়েছে গাছে, আর প্রচুর পরিমাণে কিন্তু আম পাকা শুরু হয়ে গেছে। তার জন্য আগেভাগেই আমরা গাছ থেকে আম পাড়া চালু হয়ে গেছে। এই দেখো এখানে প্রায় এক বস্তা আম পাড়া হয়েছে, এখনও আম পাড়া হবে। আর এই আমগুলো কিন্তু বন্ধুরা একদম পাকার জন্য উপযুক্ত হয়ে গেছে, একদম ডেসে গেছে এই আমগুলো। আর এই আমগুলো গাছ থেকে কিন্তু সব পেড়ে নিচ্ছে। আর এই আম পাড়ার জন্য সকাল সকাল চলে এসেছি বন্ধুরা আম বাগানে। আর আমি তো আম পারবো না, আম পাড়া হচ্ছে, একটা ভাই আমাদের আম পেড়ে দিচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে আম পেড়ে দিচ্ছে গাছ থেকে। আর এখন আম পাকা তো শুরু হয়ে গেছে, তাই ভাবছি বন্ধুরা কাঁচা পাকা আমের অনেক তো রেসিপি দেখেছো, কিন্তু ডাসা আমের এখনও কোনো রেসিপি তোমরা দেখোনি বা আমি এখনও দিইনি। তাই ভাবছি বন্ধুরা এই ডাসা আম দিয়ে আজকে ভীষণ একটা মজাদার রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। ডাসা আম দিয়ে আজকে তোমাদের ভীষণ মজার একটা কুরকুরে রেসিপি শেয়ার করে দেখাবো। অনেক ধরনের কুরকুরে তোমরা তো খেয়েছো, কিন্তু এই ডাসা আমের কুরকুরে আশা করি এখনও কেউ খাওনি। ডাসা আম দিয়ে কুরকুরেটা বানিয়ে তোমাদের দেখাবো, আর খুব চটজলদি আর মাত্র 2টি উপকরণ দিয়ে এই কুরকুরেটা তোমাদের বানিয়ে দেখাবো। আর ডাসা আম দিয়ে কুরকুরেটা বানালে বন্ধুরা এত সুন্দর লাগে খেতে, আর কুরকুরেটা ভীষণ মজার হয়, আর বানাতেও খুব চটজলদি আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তোমরাও। রেসিপিটা করার আগে বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, আর বাগানে কত রকমের আমাদের ফল হয়েছে সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা চলো বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই। কত মোটা একটা জাম গাছ, আর জাম গাছে কত জাম হয়েছে এই দেখো তোমাদের দেখাই। বাগানটা ঘুরিয়ে কত জাম হয়েছে দেখো, একটা জাম পেড়েও দেখো বন্ধুরা জাম গাছে কত সুন্দর জাম হয়েছে তোমাদের দেখাবো। বাগানটা আজকে বেশ একটু ভালো করে ঘুরিয়েই তোমাদের দেখাবো। এই দেখো দেবো দাঁড়াও, এই দেখো বন্ধুরা কত সুন্দর গাছে জাম হয়েছে। আর আমার মেয়েটা বায়না করছে খাবে, তা গাছে আমার হাত যাচ্ছিল না, অনেক কষ্ট করে জামটা পাড়া হয়েছে এরাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর জাম। তো চলো বন্ধুরা জাম খেতে খেতে চলে এসেছি ক্ষীরতলায়। আর দেখো কত ভালো খেজুর হয়েছে গাছে, পাকতে শুরু করে দিয়েছে খেজুরটা। আর এই দেখো কত খেজুর নিচে পড়ে আছে খেজুর তলায়, এই দেখো। তো বন্ধুরা সব রকমের রেসিপি তোমাদের সামনে শেয়ার করব, যেহেতু কোনোদিন বাগানে সেভাবে বাগানে আসা হয় না। এই দেখো কত খেজুর বন্ধুরা, গাছের জাম তো ভীষণ মিষ্টি হয়েছে। আর খেজুরগুলো দেখো একদম পুরো পেকে গেছে খেজুরগুলো। তাল গাছ আছে, আর এটা কলা বাগান, মানে ঠোঁটে কলা, মানে যেটা কাঁঠালি কলা, এই গাছগুলো কাঁঠালি কলা হয়। এটা তাল গাছ আছে, এখন তাল হয়েছে, আর তালের শ্বাস কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে। তাল পাড়া হয়েছে, বাড়িতে আছে, তোমাদের তালের রেসিপিটাও করেও দেখাবো। খেজুরগুলোও কিন্তু সেই মিষ্টি, ভীষণই মিষ্টি। তো বন্ধুরা অন্য একটা বাগানে কিন্তু আমাদের জামরুল গাছও আছে, ভীষণ বড় বড় জামরুল হয়েছে, সে বাগানটায় তো যাওয়া হয় না। তো আমাদের এই খেজুর গাছ, জাম গাছ, আম গাছ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক দিন বাদে বাগানে চলে এসেছি বলে তোমাদের দেখাতে পেরেছি। তো চলো বন্ধুরা এখান থেকে ফিরে গিয়ে আজকে ডাসা আম দিয়ে তোমাদের কুরকুরে রেসিপিটা শেয়ার করব। তো চলো বন্ধুরা ফিরে যাই রান্নাঘরে। তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। দেখো আমি হাতে করে কিন্তু একটা আম নিয়ে নিয়েছি, আর এই আমটা কিন্তু আমাদের গাছেরই আম। আর এই আমটা দিয়েই কিন্তু আজকে আমি তোমাদের ভীষণ মজার একটা কুরকুরে বানিয়ে দেখাবো। আর এই আমটা আমি নিয়ে নিয়েছি, একদম পুরো ডাসা আম নিয়ে নিয়েছি। আর এই আম দিয়ে আমি আজকে তোমাদের খুব চটজলদি খুব কম খরচের মধ্যেই কুরকুরেটা বানিয়ে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমাদের গাছের আম, গাছ থেকে পেড়ে আনা হয়েছে। বন্ধুরা এখানে একটা বটি নিয়ে নিয়েছি, আর আমটা আমি কেটে খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা একদম পুরো ডাসা আম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা কিন্তু পাকা আম নেওয়ার চেষ্টা করবে না, পাকা আম দিয়ে কুরকুরেটা বানালে কিন্তু একেবারে ভালো হবে না খেতে। এরকম ডাসা আম নিয়ে করে নেবে, ভীষণ ভালো হবে কুরকুরেটা খেতে। আর এখন কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি আম আছে, আম দিয়ে আমরা কত কি না করছি। আজকে আমি কিন্তু তোমাদের এই আম দিয়ে দারুণ মজার একটা কুরকুরে বানিয়ে দেখাবো, খেতেও যেমন ভালো লাগবে আর বানাতেও চটজলদি হয়ে যাবে, বানাতেও একদম খুব সোজা। দেখো বন্ধুরা আমটা আমি বেশ ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা গামলায় জল নিয়েছি, গামলাতে দিয়ে দেব, ভালো করে আমটা ধুয়ে নেব।
এইদিকে একটা আম কুড়ুনি নিয়ে নিয়েছি আর একটা প্লেট নিয়েছি, ধুয়ে এই কুড়ুনির সাহায্যে আমটা আমি বেশ ভালো করে কুড়ে নেব। এইভাবে আমি আমটা কুড়ে নেব। আর কত সুন্দর কোড়া হয়ে যাচ্ছে দেখো। আমটা কিন্তু কুড়েই কুরকুরেটা বানাতে হবে, কোনো মিক্সার গ্রাইন্ডার দিয়ে মিক্স করে কুরকুরেটা বানালে কিন্তু ভালো হবে না। এইভাবে কুড়ে কুরকুরেটা বানালে খেতে ভালো লাগবে, জলদি বানিয়েও ফেলতে পারবে। এইভাবে আমি আমটা কুড়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি আমটা কুড়ে নিয়েছি। কত সুন্দরভাবে আমি আমটা কুড়ে নিয়েছি। আর এরকম ডাসা আম নিয়েই আমি কুড়ে নিয়েছি আমটা। আর এরকম ডাসা আম দিয়ে কুরকুরেটা বানালে খেতে বেশ মজা লাগবে। এখানে আমি গামলাতে জল নিয়ে নিয়েছি, নিয়ে আমটা আমি এই জলেতে দিয়ে একটু ধুয়ে নেব। তো আমি বেশি ধুবো না, একবারই ধুয়ে নেব। আমের যে কষ বা টক ভাবটা আমি বার করে নেব আম থেকে। বেশি আমি চাপবো না, এরকম করেই আমি ধুয়ে তুলে নেব। বন্ধুরা, উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে উনুনটা আমি ধরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমটা কুড়ে আর ধুয়ে কিন্তু এই বাটির আমি এক বাটি করে নিয়েছি। তো এখানে আমি বাটি মাপ করে নেব। যেহেতু আমটা কুড়ে আমার এক বাটি হয়েছে, তো এখানে আমি বাটি মাপ করে 4 বাটি জল দিয়ে দেব। সেই একই বাটি 4 বাটি জল দিয়ে দেব। এখানে অল্প 1 চিমটি মতো আমি লবণ দিয়ে দেবো এই জলে। বন্ধুরা, এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে, তা আমি কুড়া আমটা দিয়ে দেবো এই জলে। খুন্তির সাহায্যে আমি ভালো করে এইভাবে নাড়িয়ে দেব। দেখো বন্ধুরা, আম কুড়াটা জলে দিয়ে এরকম ফুটতে শুরু করেছে। এইভাবে এদিকে আমি সুজির প্যাকেট নিয়েছি, সেই বাটি মাপ করে এখানে 1 বাটি আমি সুজি নিয়ে নেব। সুজি নিয়ে নিয়েছি, করে সুজি দেবো আর খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি অল্প অল্প করে দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়েছি, কোনো দলাভাব হয়নি। একেবারে ফুটন্ত জলে দিতে যাবে না, তাহলে দলা হয়ে যাবে সুজিটা। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি হালকা আঁচে জাল দিয়ে অনবরত নাড়তে নাড়তে একটা ডো বানিয়ে নিয়েছি। কত সুন্দর সুজিটার আমটা একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কত একটা মসৃণ ডো আমি বানিয়ে নিয়েছি। তো আমার কুরকুরে বানানোর জন্য আমার এই সুজি আর আমের মিশ্রণটা একেবারে তৈরি। এবারে আমি একটা প্লেটে নামিয়ে ফেলবো। এখানে একটা প্লেট নিয়েছি, এই প্লেটে আমি নামিয়ে ফেলবো। তো এইভাবে খুন্তির সাহায্যে একটু এই প্লেটে আমি ছড়িয়ে দেব, একটু ঠান্ডা করে নেব। সুজি আর আমের মিশ্রণটা আমি বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। একেবারে ঠান্ডা করে নিয়ে নিই, উষ্ণ গরম আছে সেরকম আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। তো বন্ধু, এখানে একটা মশলা তেলের আমি প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটটা আমি বটি দিয়ে এইভাবে মুখটা কেটে নেব। সব মিশ্রণটাই আমি প্যাকেটের ভিতরে দিয়ে দেব। প্যাকেটের ভিতরে আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে নেব, পুরো একদম প্যাকেটের ভিতরে আমি সেট করে নেব। নিয়ে আমি এখান থেকে একটু ছিদ্র করে নেব কুরকুরের শেপে। বটি দিয়ে আমি এইভাবে একটু ছিদ্র করে নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেশ বড় বড় দুটো থালা নিয়ে নিয়েছি, আর এই থালাতেই আমি কুরকুরের শেপ দিয়ে দেব। এই দেখো, এইভাবে আমি কুরকুরে শেপ দিয়ে দেব।
তো দেখো বন্ধুরা, আমি কুরকুরে শেপ দিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। দেখো তোমার তো কুরকুরে শেপ দেওয়া হয়ে গেছে আর কুরকুরেটা বানানো হয়ে গেছে। তাই এই কুরকুরেটা আমি চড়া রোদে দিয়ে শুকিয়ে নেবো। বন্ধুরা, কুরকুরেগুলো আমি রোদে নিয়ে চলে এসেছি আর এখানে বেশ কিন্তু চড়া রোদ আছে। আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। ওতে কদিন লাগে শুকনোর পরেই আমি তোমাদের দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কুরকুরেটা আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি বেশ ভালো করে। শুকনো হয়েছে তোমাদের একবার দেখাই। আর শুকনোর পরে কতটা সরু সরু হয়ে গেছে দেখো, কতটা মোটা করে দিয়েছিলাম আর কতটা সরু হয়ে গেছে কুরকুরেগুলো। বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি আর এই শুকোতে আমার বেশ 2 দিন লেগে গেছে। এবার কুরকুরেগুলো আমি ভেজে তোমাদের দেখাবো। আমি একটা কড়া বসিয়ে দেব। আমি পাকাটি নিয়েছি, উনুনটা আমি ধরিয়ে নেব। কড়াটা আমি গরম করে নিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা আমি গরম করে নেব। বন্ধুরা, তেলটা আমি খুব বেশি গরম করব না, এই মিডিয়াম গরম করে নিয়েছি। আর এখান থেকে কিছুটা আমি কুরকুরে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি ছাকনার সাহায্যে নাড়তে থাকবো। খুব বেশি গরম করার কোনো দরকার নেই তেলটা। এইভাবে আমি নাড়াচাড়া করে কুরকুরেটা ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে তুলে নেব। আবার আমি দিয়ে দেব, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। কত সুন্দর একটু মোটা মোটাও হয়ে যাচ্ছে, একেবারে দোকানের কুরকুরের মতো ভাজা হয়ে গেছে। আবার আমি তুলে নেব, প্লেটে তুলে নেব, দিয়ে দেব কুরকুরে। এগুলো আমি সব ভেজে নিয়েছি আর একটা থালায় তুলে নেব। কত সুন্দর আমি ভেজে নিয়েছি তোমাদের একবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কুরকুরেগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, এখনও গরম আছে। এই গরম অবস্থায় আমি দুটো মশলা মাখিয়ে নেব। একটু বিট লবণ ছড়িয়ে দেব কুরকুরের উপরে, খেতে একটু ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একেবারে দোকানের মতন কুরকুরে স্বাদ লাগবে খেতে। এই বিট লবণ আর লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখো, কুরকুরেটা বানানো আমার একদম পুরো তৈরি। আর কুরকুরেটা কতটা মুচমুচে হয়েছে তোমাদের একবার দেখাবো ভেঙে। হ্যাঁ দেখো, একদম পুরো মুচমুচে হয়েছে কুরকুরেটা। পুরো একদম মশলা দিয়ে মাখানো কমপ্লিট। এবার আমি খেয়ে দেখাবো। চলে এসেছি বন্ধুরা কুরকুরেটা খেতে, আর আমার সঙ্গে চলে এসেছে আমার ছেলে আর মেয়ে। আর এরা তো ভীষণই বায়না করে কুরকুরে খাওয়ার জন্য। আর কুরকুরেটা বানিয়েছি আমি আমার ছেলে মেয়েদের জন্য, আর ওরাই খেয়ে বলুক, আর আমিও তো খাবো। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে কুরকুরেটা খাই আর তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, কুরকুরের আওয়াজটা দেখো, একেবারে একদম মুচমুচে হয়েছে কুরকুরেটা। বন্ধুরা, কুরকুরেটা এত সুন্দর হয়েছে তা তোমাদের কি বলবো। কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু আম আছে, আর আম কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। এরকম ডাসা আম দিয়ে আর এরকম 2টি উপকরণ দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে হামেশা এরকম কুরকুরে বানিয়ে খেতে পারবে। আর যাদের ঘরে ছোটো ছোটো তো বাচ্চা আছে আমার মতন, তাদের ঘরে তো এরকম কুরকুরে থাকলে তো একেবারে কোনো কথাই হবে না। আমার ছেলেটা দেখো কত সুন্দরভাবে কুরকুরে খাচ্ছে। আর যেহেতু কুরকুরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো ঝাল লেগেছে বলে আমার মেয়েটা উঠে গেছে জল খেতে। জল খেয়েও আবার আসবে। কুরকুরেটা কত ভালো করে খাচ্ছে আর কত সুন্দর করে খাচ্ছে দেখো। মানে কুরকুরে বাচ্চাদের তো এমনি প্রিয় জিনিস, আর কুরকুরে ওদের নিত্যদিনেই কিন্তু চলে থাকে। সেটা কিনা কিন্তু আমরা দোকান থেকেই কিনে খাই। আজকে কিন্তু আমি আম দিয়ে ওদের কুরকুরে বানিয়ে দিয়েছি, আর কত সুন্দরভাবে খাচ্ছে। এটা দারুণ হয়েছে, এতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার মতন করে কুরকুরেটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর ছোটো ছোটো বাচ্চারা থাকলে তো খুব মজা করেই খাবে। তো বন্ধুরা, আমার কুরকুরে বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।